আয়ুর্বেদিক আসলে কি? আয়ুর্বেদিক বুঝতে হলে আয়ুর্বেদিক শব্দটাই যথেষ্ট। মানে আয়ুর্বেদিকের দুইটা শব্দ, একটা হচ্ছে আয়ু আর একটা হচ্ছে বেদ। আয়ু এই শব্দটা আমরা ইউজ করি, দুটাই মূলত সংস্কৃত শব্দ। আয়ু মানে হচ্ছে লাইফ, আমরা বলি না আয়ু শেষ হয়ে যাবে, আয়ু নেই, ওই যে সংস্কৃত শব্দ। আয়ু মানে হচ্ছে লাইফ, বেদ মানে হচ্ছে সায়েন্স। দুইটাকে একসঙ্গে করলে যেটা হয় মানে জীবন বিজ্ঞান, অর্থাৎ জীবনের বিজ্ঞান। তাহলে আয়ুর্বেদিক শব্দটা আমাকে বলে দিচ্ছে জীবনের বিজ্ঞান। শব্দটা অনেক ছোট কিন্তু এর মর্মার্থ কিন্তু অনেক। জীবনের বিজ্ঞান মানে কি? আমার জীবন হইল জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, এই জীবনে সুস্থ থাকার জন্য যা যা করতে হবে সবকিছু আয়ুর্বেদিক আছে, এবং সেটা 2000 বলি, 3000 বলি, 5000 বছর আগের এই বিজ্ঞানটা এভাবেই তৈরি করা হয়েছে। এবার আসুন আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানে, এই যে বললাম জীবনের বিজ্ঞান কিভাবে, সেটা হইলো আপনি সকালে কখন ঘুম থেকে উঠবেন, রাতে কখন ঘুমাতে যাবেন, সকালে খাবারটা কখন খাবেন, আমরা আয়ুর্বেদিক এটাকে বলি দিনচর্যা। এমনই ভাবে ঋতুচর্যা, কোন ঋতুতে কোন সিজনে আপনি কোন জামা কাপড় পরবেন, কি খাবেন, এসব কিছু আয়ুর্বেদিক আছে। আয়ুর্বেদিক মানে কয়েকটা ঔষধ, সিরাপ, ক্যাপসুলের নাম না। আয়ুর্বেদিক মানে লাইফস্টাইল, আয়ুর্বেদিক মানে ফুড হ্যাবিট, আয়ুর্বেদিক মানে বিহেভিয়র। আপনি কিভাবে কথা বলবেন, আপনার আচার আচরণ কিরকম হবে। আয়ুর্বেদিকের তিনটা কনসেপ্ট খুবই জরুরি। আমি যদি বলি আয়ুর্বেদিকের লক্ষ্য কি, আয়ুর্বেদিকের লক্ষ্য হলো শরীর, মন এবং আত্মা, সোল যেটাকে বলি, তিনটার ব্যালেন্স তৈরি করা। অর্থাৎ একটা মানুষ তখনই সুস্থ থাকবে যখন তার শরীর, মন এবং আত্মা এই তিনটার ব্যালেন্স তৈরি করতে হবে। শরীর তো আমরা বুঝি, আমাদের যখন রোগ হয় আমাদের শরীরে হয়, আমাদের মনেরও কিন্তু সমস্যা হয়, মানে মানসিক রোগ কিন্তু এখন হিউজ হচ্ছে। আমি যদি আত্মার কথা বলি, আত্মার কথা বলতে একটু আধ্যাত্মিক শোনা যাচ্ছে। আমরা যারা আস্তিক, অর্থাৎ সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, তারা মূলত আত্মাকে বিশ্বাস করি। এখন এই শরীর, মন এবং আত্মা এই তিনটা যদি ব্যালেন্স না হয় তাহলে কিন্তু সুস্থ হইতে পারে না। আয়ুর্বেদিক এই কথা 2000 বছর আগে, 5000 বছর আগে কিন্তু বলে গেছে। যাই হোক, মূল যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, আয়ুর্বেদিকের যে বেসিক প্রিন্সিপাল আমরা যেটাকে বলি, আয়ুর্বেদিক মূলত রোগ নির্ণয় ক্ষেত্রে তিনটা জিনিসকে প্রায়োরিটি দেয়। সেটা হচ্ছে বায়ু, পিত্ত, কফ। আমি একটু সংক্ষেপে বলি। পিত্ত বলতে আমরা এটাকে ফায়ার বলি। ধরেন একটা মানুষের পিত্ত ইমব্যালেন্স হয়ে গেছে, অর্থাৎ তার গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। একটা মানুষের কফ বেশি হয়ে গেছে, কফ যেটাকে আমরা বলি সে অনেক বেশি মোটা হইতে পারে, ওবেসিটি, এরকম বিভিন্ন কনসেপ্ট আয়ুর্বেদিক আছে। সো আমি যেটা বুঝতে চাচ্ছি যে আয়ুর্বেদিক কমপ্লিট একটা সায়েন্স। মানে আয়ুর্বেদিককে কাউকে ধার করে নিয়ে আসতে হবে না, কোনো কিছু ধার করে আনবো নো। আয়ুর্বেদিকের যেসব প্রসিদ্ধ বই আছে, আমি যদি একটা নাম বলি, ধরেন চরক সংহিতা, সুশ্রুত সংহিতা। ও সুশ্রুত, সুশ্রুত কিন্তু আধুনিক যে চিকিৎসা বিজ্ঞান, সার্জারির জনক কিন্তু সুশ্রুত, আপনারা জেনে থাকবেন অথবা জেনে নেবেন। এই সুশ্রুত প্রথম 5000 বছর আগে বলে গেছে যে সার্জারি কিরকম হইতে পারে, মানে সার্জারি কখন করতে হবে, কিভাবে করতে হবে, এই কনসেপ্ট 5000 বছর আগে সুশ্রুত দিয়ে গেছে। সেই সার্জারি এখন চলতেছে মানে গোটা বিশ্বে আধুনিক মেডিসিন চালাইতেছে। আয়ুর্বেদিকের চিকিৎসা পদ্ধতি মানে লাইন অফ ট্রিটমেন্টে যেটা আমরা বলি, প্রথমে একটা পেশেন্টকে আমরা যখন রোগী হিসেবে পাই, প্রথমে যেটা বলা হয় ডিটক্সিফিকেশন করা। বিভিন্ন রকম আমাদের থেরাপি আছে, পঞ্চকর্ম থেরাপি, যেটাকে আমরা কাপিং, তারপরে হচ্ছে হিজামা, এগুলো ইনক্লুডেড। পাশাপাশি আমরা তাকে ঔষধ দেই, পাশাপাশি পরামর্শ, এবং মূল যে মেসেজ সেটা হচ্ছে কারণ। প্রত্যেকটা রোগের জন্য কারণ থাকে। আয়ুর্বেদিকের মূল কনসেপ্ট হচ্ছে নিদান পরিবর্জন চিকিৎসা, যেটাকে আমরা লাইন অফ ট্রিটমেন্ট বলছি। অর্থাৎ কারণ বাদ দিয়ে চিকিৎসা করতে হবে। প্রত্যেকটা রোগেরই কিছু না কিছু কারণ থাকে, সেই কারণ বাদ দিয়ে চিকিৎসা করার কনসেপ্ট হচ্ছে আয়ুর্বেদিক।